নাই? আছে। ওই রব্বে কারীম আয়াতের শুরুতে বলছেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম সূচনা যে সূরার মাধ্যমে কোরআন শুরু একত্রিত জমা করা হয়েছে, প্রথম সূরা সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অর্থ কার প্রশংসা? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন আল্লাহর প্রশংসা করবা? যে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছেন। ও নওজোয়ান মুসলমান যুবক ভাইরা, আয়াতের শুরুতে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসার কথা বলেছেন। নওজোয়ান মুসলমান আমার যুবক ভাই, আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে প্রত্যেকটা কাজের প্রশংসা হবে আল্লাহর জন্য। আল্লাহ বলে, বান্দা তুমি প্রশংসা করলেও আমি প্রশংসিত, প্রশংসা না করলেও আমি প্রশংসিত। তুমি যদি আমার গুণগান গাও আমার সম্মান কম বাড়ে না, তুমি যদি আমার গুণগান না গাও আমার সম্মান কমে না। ও নওজোয়ান মুসলমান, কেন তুমি আমার প্রশংসা করবা? তোমার লাভে, তোমার লাভে। বান্দা তুমি যদি আমার প্রশংসা করো আমি আল্লাহ খুশি হই। আমি আল্লাহ যদি খুশি হয় তাহলে আল্লাহর লাভ না আমার লাভ। আর যখন কার লাভ? তাহলে নিজের লাভ পাগলও বুঝে, বুঝে কি বুঝে না। এজন্য নওজোয়ান মুসলমান, আমরা যদি আমাদের লাভ বুঝে থাকি তাহলে প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। এজন্য নওজোয়ান মুসলমান ভাইরা রে, আল্লাহ আয়াতের শুরুতে বলেন আলহামদুলিল্লাহ। বান্দা আমার প্রশংসা করবা, সুখে থাকলেও আমার প্রশংসা করবা, দুঃখে থাকলেও আমার প্রশংসা করবা, অভাবে থাকলেও আমার প্রশংসা করবা। আল্লাহু আকবার। বিত্তশালী অবস্থায় থাকলেও আমার প্রশংসা করবা, বিপদে থাকলেও আমার প্রশংসা করবা, বিপদমুক্ত হলেও আমার প্রশংসা করবা। বান্দা 24 ঘন্টা যদি প্রশংসায় পঞ্চমুক্তা করে আমি আল্লাহ 24 ঘন্টায় তোমার দিকে নজর রাখবো। আল্লাহু আকবার। যেই কর্মী সব সময় নেতার গুণগান গায়, যেই সব সময় নেতার ডানে বামে সামনে পিছনে সব সময় থাকে, নেতার কাছে যখন কোনো বাজেট আছে, চাল ডাল এই সেই বিধবা কাঠ বয়স্ক ভাতা, নেতার মনে ওই কর্মীর নাম জানে আগে আসে যে আব্দুল করিম কই, আব্দুল রহিম কই। ও সব সময় আমার গুণগান গায়, ও সব সময় আমি কাছে পাই। আল্লাহ জানা দেয়, বান্দা আমার যে বান্দা 24 ঘন্টা আমি আল্লাহর প্রশংসা করে, 24 ঘন্টা আমি আল্লাহর গুণগান গাই, দুঃখে সুখে সব সময় আমি আল্লাহর গুণগান গাই, আমি আল্লাহ 24 ঘন্টায় তার দিকে কুদরতি নজর দিয়া থাকি। আমার ওই বান্দার প্রত্যেকটা বিপদে আপদে আমি আল্লাহ বান্দার পাশে থাকি, আমার বান্দার প্রত্যেকটা দুঃখে সুখে আমি আল্লাহ বান্দার পাশে থাকি। শুধু এই দুনিয়ায় নয়, এই দুনিয়া শেষ করে বান্দা যখন পরপারে পাড়ি জমাবে, পরপারে পাড়ি জমানোর পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলবে, ফেরেশতারা আমার বান্দার কিসের প্রশ্ন, কিসের জবাব, আমার বান্দার কিসের হাসর, কিসের নাসর, আমার বান্দার কিসের বিচার, কিসের আচার। না না, যাও, আমার বান্দা আমারে ভুলে না। আমার বান্দা 24 ঘন্টা আমার প্রশংসা করছে, আমার গুণগান গাইছে, আমি কেমনে আমার বান্দারে ভুলে যাই? না রে ফেরেশতা, না, আমার বান্দার আজকে কোনো হিসাব কিতাব লাগবে না। আমার বান্দারে তোমরা বিনা হিসেবে জান্নাতে ঢুকিয়ে দাও। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? কে আপনাকে পাশের বাড়ির মহিলাই গায়ে? কেন না, আল্লাহর এক বান্দি, দিনদার ফরজগার মুত্তাকি বান্দি। এই রাবিয়া বসরি আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান কইলে যে আল্লাহর সাথে তার কি পরিমাণ সম্পর্ক হয়। রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছে। মারা যাওয়ার পরে লোকজন কবর দিয়ে দিছে। এক ভক্ত, এক মুহিব্বিন স্বপ্নে দেখে রাবিয়া বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহু আকবার কবরে রাখার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে, আয়েশা মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহকে চিনো, নবীকে ছিল, ধর্ম কি ছিল? এই তিনটা প্রশ্ন কি রাবিয়া বসরিকে করছে না আমারে আর আপনারেও করবে? কি বলেন, করবে কি করবে না? আমারে আর
আপনাকে যদি এই প্রশ্নগুলোর জবাব দিতে হয়, তাহলে এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার মতো কাজ দুনিয়া থেকে করে যাওয়া দরকার আছে না নাই? বলে না, এক লোক বলে কয় আল্লাহ প্রশ্ন তিনগে না করিব মাত্র, এই তিনগে প্রশ্ন আবার কি দরকার শিখার। এখন আরেকজনে কয় মিয়া আপনি মনে করছেন বাংলায় উত্তর দিবেন কেন? আল্লাহ তো জিগাইব আরবিতে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহ তো জিগাইব আরবিতে, আপনি বাংলায় উত্তর দিলে খানাও নাই ফেলেটো নাই, তো আপনি আরবিতে উত্তর দিতে হইব। কত সমস্যা কি আমার কাছে ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? পরের দিন হুজুর একজনের রাখছে প্রাইভেট রাখছে 500 টাকা বেতনে, হুজুর আপনি আমার এই 3 প্রশ্নের জবাব শিখাই দিবেন। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তো হুজুরের জবাব দিয়ে শিখায় দিছে আরবিতে, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম ওয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব আমার আল্লাহ, নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ধর্ম আমার ইসলাম, এগুলা শিখাই লইছে। আচ্ছা কোন তো আর আখিরাত বাদ দেন না, দুনিয়ায় তো অনেক ছাত্র আছে ছাত্রী আছে। আমরা যারা পরীক্ষা দিছি, পরীক্ষার আগের দিন রাত দিন 24 ঘন্টা কোনো ঘুম নাই, নির্ঘুম পড়ালেখা করছে। পরীক্ষার হলে যাওয়ার পরে পড়ে আসছি, একটু আগে দিয়ে পড়ে আসছি, এখন খেয়াল আসে না। কি কোন এমন হয়েছে কি হয় নাই? জোরকান এমন হয়েছে কি হয়েছে নাই? আর এমন এক ব্যক্তি 500 টাকা প্রাইভেট পড়ি 3 প্রশ্ন শিখছে, এই মনে করছে ওখানে যাইলেই জবাব সে দিতে পারবে। না না বন্ধু, এটা দুনিয়ার জমিনে শুধু মুখে শিখলে কাজ হবে না, এটা শিখার সাথে সাথে যদি আমলের সাথে আপনার বাস্তবায়ন হয়, রবকে আল্লাহ এটা আপনি বলা লাগবে না। নামাজ সিজদার মধ্যে যায় সুবহান রাব্বিয়াল আলা যদি আপনি দুনিয়ায় বলে থাকেন, রোজা যদি আপনি রেখে থাকেন, হজ ফরজ হয়েছে আপনি যদি হজ করে থাকেন, যাকাত যদি আপনি দিয়ে থাকেন, আরবি প্রশ্ন প্রাইভেট টিচার রেখে আপনি শিখার কোনো দরকার নাই। ফেরেশতা প্রশ্ন করতে দেরি, আপনার মুখ দিয়ে জবাব বের হতে দেরি হবে না। আওয়াজ দিয়ে এখন ঠিক কি না? এজন্য রব্বে কারীম বলেন আলহামদুলিল্লাহ। রাবিয়া মুসলিমুল্লাহ আলাই ফেরেশতারা আসিয়া প্রশ্ন করে, ও রাবিয়া রবকে? রাবিয়া রবের পরিচয় না দিয়া রাবিয়া জিজ্ঞাসা করে মান আনতা? আরে রবের পরিচয় তো পরে, আগে তোমরা বলো তোমরা কারা? আল্লাহর ফেরেশতারা তো আশ্চর্য হয়ে গেছে, কিরে এতদিন আমরা যতজনকে প্রশ্ন করি সবাই ভয়ে কাঁপে, প্রশাসন দেখলে আসামি কাঁপে, পুলিশ দেখলে আসামি কাঁপে, এই ফেরেশতা দেখার পরে আল্লাহর বান্দা বান্দির তো কম্পন তৈরি হয়ে যাওয়ার কথা। ও বন্ধু না, দুনিয়ায় সবাই কাঁপে না। যারা অপরাধী নয় অপরাধী দৌড় দেয় পুলিশ দেখলে, যে অপরাধ করে নাই সে দৌড় দেয় নাই, সিনা টান করে সে দাঁড়ায় থাকে। হাসরের ময়দানেও যারা দুনিয়ার জমিনে অপরাধ করে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এরা ফেরেশতা দেখলে ভয় পাবে না, এরা জাহান্নামের আগুন দেখলে ভয় পাবে না। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে নাই, 24 ঘন্টা গুনার মধ্যে লিপ্ত ছিল, জিনার মধ্যে লিপ্ত ছিল, সন্ত্রাসের মধ্যে লিপ্ত ছিল, চাঁদাবাজের মধ্যে লিপ্ত ছিল, ওই মানুষগুলো দাঁড়া থাকবে না, ভয়ে কাঁপতে থাকবে। রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করে আপনার রবকে? রাবিয়া বসরি কয় তোমরা কারা? ওরা কয় আমরা ফেরেশতারা। আমরা ফেরেশতা। এবার আবার রাবিয়া বসরি জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে আইছো? ফেরেশতারা জবাব দেয় আমরা আসমান থেকে আইছি। রাবিয়া বসরি জিজ্ঞাসা করে আসমান আর আমার এই কবরের দূরত্ব কি পরিমাণ? কয় 500 বছরের রাস্তা। এবার রাবিয়া বসরি ডাক দিয়া কয় ফেরেশতারা তোমরা আইছো 500 বছরের দূরের রাস্তা দেখে, আমি রাবিয়া বসরি আইছি মাটির উপর থেকে, মাটির নিচে। আমি মাত্র মাটির উপর থেকে 3 হাত মাটির নিচে আইছি, আমি খুব বেশি দূরে আসি নাই। ও ফেরেশতারা 500 বছরের দূরত্বের রাস্তা থেকে আসিয়া তোমরা যদি তোমাদের রবকে না ভুলো, আমি রাবিয়া বসরি মাত্র 3 হাত নিচে আইসা আমার রবকে ভুলে গেছি, এইটা তোমরা কেমনে বুঝলা? সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা চলে গেছে আল্লাহর কাছে। ও আল্লাহ, কার কাছে পাঠাইলা? জিজ্ঞাসা করলাম রবকে, জিজ্ঞাসা করে আমরা কে? উল্টা প্রশ্ন করে। আল্লাহু আকবার বলে নাম কি? বলে রাবিয়া বসরি। আল্লাহ কয় ফেরেশতারা রে আমার রাবিয়া রাত নাই দিন নাই 24 ঘন্টা কখনো আমি আল্লাহ
আল্লাহরে ভুলে নাই, ফজর ছাড়ে নাই, জোহর ছাড়ে নাই, আসর ছাড়ে নাই, মাগরিব এশা ছাড়ে নাই, তাহাজ্জুদ মুয়াজ্জিন ছাড়ে নাই, ইশরাক ছাড়ে নাই, রমজান রোজা ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, দান সদকা ছাড়ে নাই, মানবতার সেবা ছাড়ে নাই। আমার রবে অবশ্যই আমি মালিককে কখনো ভুলে নাই। আমি মালিকের সেবা করছে, আমি মালিকের গুণগান গাইছে, আমি মালিকের প্রশংসা করছে। আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া কাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দানি মাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা। আমার রবে আমার ভুলে নাই, আমার রবে অবশ্যই সব সময় আমার সাথে তার একটা সম্পর্ক ছিল, আমার সাথে তার একটা কানেকশন ছিল। সুতরাং ফেরেশতারা রে যাও যাও, আমার রবে আর প্রশ্ন করিও না, আর জ্বালাইও না। আমার রবে আর লাল গালিচা সম্বর্ধনা দিয়া জান্নাতের পোশাক পরা তাড়াতাড়ি জান্নাতের বালাখানায় ঢুকায়া দাও। এজন্য আমার ভাইরা, আল্লাহর প্রেমে পাগল যারা, আল্লাহর সাথে সম্পর্ক যারা, এদের জবান দিয়া সব সময় আল্লাহ শব্দটা বের হয়। জোরে কোন কথা ঠিক কি? আমরা যদি ধাক্কা খাই পড়ি, ধাক্কা খাওয়ার পর ও মা রে গেছি রে, কেউ যদি কাউরে বাড়ি দেয় ও মা রে গেছি রে, কি কয় কি কয়? জোরে কোন কথা ঠিক কিনা? এটা ভালো খারাপ না, কথার সাথে সাথে যে জিনিসের মহাব্বত দিলে থাকে ওই জিনিসটাই মুখে আগে বের হয়। মাকে সন্তান বেশি ভালোবাসে, মার নাম আগে বের হওয়া স্বাভাবিক। তবে হ্যাঁ বন্ধু, মায়ের সাথে যাদের মালিকের সাথে সম্পর্ক বেশি, যাদের আল্লাহর সাথে সম্পর্ক বেশি, ওরা মা শব্দ বলে না, ওরা ধাক্কা খেলে কয় ও আল্লাহ গেছি, ওরা পড়ে গেলে কয় ইস রে আল্লাহ রে গেছে রে, এরা পড়ে গেলে কয় আল্লাহ ব্যথা পাইছি। ও বন্ধু, ওদের সাথে মালিকের সাথে সম্পর্ক বেশি। আওয়াজ দিয়া কোন ঠিক কি? সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে কোন? ওই আল্লাহর একটা ডাক দেন না, আরো জোরে ডাক দেন না, আল্লাহ। ওই আল্লাহ তাআলা বলতেছেন আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। ও বান্দা, ওই আল্লাহর প্রশংসা করো, ওই আল্লাহর গুণগান গাও, ওই আল্লাহর প্রেজ করো, ওই মালিকের সাথে সম্পর্ক করো। কে সেই মালিক? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিন বানাইলেন। এই শব্দটা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন যিনি বানাইলেন, এই শব্দটা কোরআন আরো বিভিন্ন জায়গায় আছে। আল্লাহু আকবার, এই শব্দটা আল্লাহ বারবার কেন বলতেছেন? সূরা নূরুল কোরআনের মধ্যে লেখে, বলে প্রথম কারণ হলো বান্দা চোখ দুইটা খোলার পরে, সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে, বান্দা ঘুম থেকে উঠার পরে, বান্দা চোখটা খোলার পরে শুধু আসমান আর জমিনটাই দেখে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? বলে হুজুর শুধু আসমান আর জমিন তো দেখলাম না, আমি তো যদি ঘরের মধ্যে থাকি, লগে যদি বউ শোয়া থাকে বউরে দেখি, আমার ছেলেটারে দেখি, আমার ঘরের লাইট জ্বালাইছে ওটা দেখি, ফ্যান ঘুরে ওটা দেখি। তাফসীর কিতাবের মধ্যে লেখে, বলে বন্ধু মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান আর জমিন বানাইলেন, বলে আসমান আর জমিন বানানোর দ্বারা উদ্দেশ্য হলো শুধু আসমান আর জমিন নয়, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু এটার মধ্যে শামিল। সূরা কান্না সুবহানাল্লাহ। তাহলে এবার তাকান না, বলে হুজুর আমি তো চোখ খুলা গাছ দেখছি। হ্যাঁ, আপনার কথা সত্য। এই গাছের সম্পর্ক মাটির সাথে আছে না নেই? জোরে বলেন আছে না নাই? এই মাটির সম্পর্ক, এই গাছের সম্পর্ক জমিনের সাথে আছে। হুজুর আমি চোখ খুলাই তো সাগর দেখছি, সাগরের সম্পর্ক জমিনের সাথে আছে। হুজুর আমি চোখ খুলাই তো মাঠ দেখলাম, মাঠের সম্পর্ক জমিনের সাথে আছে। হুজুর আমি চক্ষু খোলার সাথে সাথে গরু দেখলাম, ছাগল দেখলাম, এটার সম্পর্ক জমিনের সাথে আছে। আল্লাহ এটার খাবার দিছে জমিনের মধ্যে, এটা বিচরণ করে জমিনের মধ্যে। হুজুর আমি আসমানের দিকে তাকাইছি, আমি উপরে একটা হেলিকপ্টার দেখছি, আসমান দেখি নাই। এই হেলিকপ্টার তো আসমানের উপর দিয়া, এই হেলিকপ্টার তো উপর দিয়া যায়, আসমানের নিচে দিয়া যায়। বলে হুজুর আমি চাঁদের দিকে তাকাইছি, হ্যাঁ এই চাঁদ তো আসমানে উদিত হয়। হুজুর আমি সূর্যের দিকে তাকাইছি, হ্যাঁ এই আসমানের সাথে সূর্যের একটা সম্পর্ক আছে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান আর জমিন বানাইছেন, শুধু আসমান জমিন নয়, আসমান জমিনের দ্বারা উদ্দেশ্য হলো এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু একজন বানাইছেন, তিনি কে? ও বন্ধু
খালি কে বানাইলেন? এজন্য আল্লাহ বলে বান্দা এই দুইটা শব্দের দ্বারা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, এই দুইটা শব্দের দ্বারা এক নম্বর মেসেজ এই শুধু আসমান জমিন নাই, যা আছে সবকিছু আমার, আমি বানাইছি। 3 নম্বর মেসেজ হলো, 2 নম্বর মেসেজ হলো বান্দা দুনিয়ায় এই জমিনের মালিকানা তোমার না, না এটা তোমার না, এটা আমার। ও বান্দা অমুক খতিয়ান অমুক নকশা মালিকানা তোমার না, না এটা তোমার না, এটা আমার। ও বান্দা অমুক নাম্বারের চেয়ারটা তোমার না, বান্দা এটা আমার। ও বান্দা প্রধানমন্ত্রীর চেয়ারটা তোমার না, বান্দা তোমার না, আমার। ও বান্দা অমুকের চেয়ারটা তোমার না, না এটা তোমার না, আমার, এটা আমার। হ্যাঁ তুমি এখন চেয়ারম্যানের চেয়ারে আছো, এটা আমি আল্লাহ তোমারে দিছি, আমি ইচ্ছা করলে লাথি মেরে পালাই দিতে পারি। ও বান্দা ওই চেয়ারম্যানের চেয়ারটা তোমার, ওই এমপির চেয়ারটা তোমার, ওই প্রধানমন্ত্রীর চেয়ারটা তোমার। হ্যাঁ এখন সাময়িকের জন্য তোমার, আমি আল্লাহ তোমারে দিছি, ইচ্ছা করলে আমি এখান থেকে 1 সেকেন্ডে তোমারে সরাই দিতে পারি। আওয়াজ দিয়ে এখন আল্লাহ পারে কি পারে না? এরা নওজোয়ান মুসলমান তাকা দেখো, কত ক্ষমতাধর মানুষ ছিল দুনিয়ার জমিনে, এখন আর নাই। কত বড় বড় রাজা বাদশারা দিল, এমন এখন আর নাই। রব্বে কারীম বলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আল্লাহ যিনি আসমান বানাইলেন, যিনি জমিন বানাইলেন। শুধু আসমান আর জমিন নয়, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক একজন, তিনি কে? আপনার সন্তানের মালিক কে? ছেলে দেয় মেয়ে দেয় কে দেয়? জোরে কোন কে দেয়? আল্লাহই দেয়। আল্লাহই সব কিছুর মালিক। আল্লাহ দেনে ওয়ালা জাত, আল্লাহ নেনে ওয়ালা জাত, আল্লাহ রাখনে ওয়ালা, আল্লাহ দেনে ওয়ালা, আল্লাহ লেনে ওয়ালা। এটা কলবের মধ্যে ফিট করা, এটা নামই হলো ঈমান। আওয়াজ দিয়ে এখন ঠিক কি? এই কলবটাকে আল্লাহর কলব দিয়ে লেপ দাও, আল্লাহর কলব দিয়ে লেপ দাও, আর শরীরটাকে আমল দিয়ে সাজাও। রব্বে কারীম বলেন তোর দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা, এই আসমানের নিচে জমিনের উপরে সব কিছু যদি আল্লাহর হয়, তাহলে গুণগান গাইব কার? গুণগান মানে কি? তাসবিহ কামলে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক পাবলিক তো আছে না তাসবিহ ওয়ালি ভিডিও কি কোন আছে না? নাই তাসবিহ ওয়ালা আমার কথা কেমনে হাতের মধ্যে ঠেলে ইঞ্জিন মেশিন চলে। আজ জিজ্ঞাসা করে কি অবস্থা, বহুত দিন এসে তোরে দেখি না, বলা বলা লাগে বিদেশ গেছে কেন? দাওয়াত টাওয়াত দিলি না, মাইয়া ছোট গাড়ি বিয়া দিছ কেন? দাওয়াত টাওয়াত দেয়নি, তাসবিহ চলে। তাসবিহ কি চলে হোলা গাড়ি যে বিয়া দিছে, এটারও তাসবিহ হলিয়ে গেছে, এটাও সুবহানাল্লাহর কারায় ঢুকা লাইছে। যাক আল্লাহু আকবার। সন্তান ছেলে মেয়ে সবকিছু একজন দেয়, তিনি কে? আল্লাহ। আল্লাহ। কোন দরবার, কোন পীর, কোন মাজার, কোন দরগা, কোন বাবা সন্তান দিতে পারে না। ও বন্ধু, আমাদের এই পৃথিবীর মানচিত্রে হাজারো লাখো মানুষ না খেয়ে মারা যায়, হাজারো লাখো মানুষ অন্যায় অবিচারে মারা যায়, এদেশে কোনো বিচার হয় না। কিন্তু যখন কোন সন্ত্রাসীকে, কোন সন্ত্রাসী আড্ডাখানাকে জনগণ আক্রমণ করে ধ্বংস করে দিতে চায়, ঈমান ভঙ্গকারী কোন জিনিসকে উলামায়ে কেরামের নেতৃত্বে যখন ধ্বংস করে মানুষের ঈমান হেফাজত করতে চায়, তখন সন্তাননেশী মহল নিজেদের মস্তক টিকিয়ে রাখার জন্য উলামায়ে কেরামকে জঙ্গি বলে ডাক দেয়। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কি না? আপনারা দেখছেন গতকালকের এক ঘটনা, এক ভণ্ড খ্রিস্ট ধর্মের অধিকারী মুসলমান পরিচয় দিয়ে মানুষের ঈমান ধ্বংস করতেছিল, মাজারের ব্যবসা করতেছিল। উলামায়ে কেরামের নেতৃত্বে কিছু যুবক যাই তার মাজার ভেঙে দিয়েছে এবং ওই জালেমকে পৃথিবীর মানচিত্র থেকে শেষ করে দিয়েছে। আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি, ওরা বলতেছে যে জঙ্গিরা হামলা করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। জঙ্গি জঙ্গি করে যারাই খেলা করেছে, ওরা নিজেদের বংশের মধ্যে জঙ্গির পরিচয় দিয়েছে। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কি না? জঙ্গির পরিচয় নয়। এদেশের উলামায়ে কেরাম যেখানে আলেম বিদ্বেষী কোনো কাজ হবে, ইসলাম বিদ্বেষী কোনো কাজ হবে, আলেম উলামা জনগণকে একত্রিত করে সবগুলো রুখে দিবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কি না? আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান এবং ইসলামের বেলায়
এক এবং অভিন্ন থাকার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আমাদের রাজনৈতিক পরিচয় ভিন্ন, আমাদের এক একজনের বংশীয় পরিচয় ভিন্ন, আমাদের এক একজনের গোষ্ঠীয় পরিচয় ভিন্ন, কিন্তু ঈমান আর ইসলামের ব্যাপার বেলায় আমরা এক এবং অভিন্ন। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কিনা? রাজি আছি তো ইনশাআল্লাহ?